জনগণে আর বিশ্বাস করে না। সে ইন্টারনেট বন্ধ করে, আলো বন্ধ করে, ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে, হত্যা করে ওই এজেন্টের ভারতীয় এজেন্টের মাধ্যমে। আমাদের ছাত্র ভাইয়ের রক্ত আমরা যে দফা আসছে, কেন আসছে আপনারা জানেন। এটা একদিনে আসে নাই। এটা আমরা এখানে একদিনে আসি নাই। কারণ হচ্ছে সে আমাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। সে একজন অবৈধ সরকার, সে কোনো সরকার নয়। তাকে আপনারা কেন বলেন সরকার? সে তো সরকার নয়, সে হচ্ছে অবৈধ সরকার। অসহযোগ আন্দোলনে ওই ফ্যাসিস্ট সরকার, ওই মুজিবপুর ঢাকা বারেও মুজিব কোর্ট চালিয়ে যাচ্ছিল। আমরা দেখেছি রাত 10টা পর্যন্ত তারা অন্ধকারে সাক্ষী দিয়ে, দল নিয়ে এসে অন্ধকারে সাক্ষী দিয়ে কার্যকর রায় দিয়ে ফেলে। কিন্তু এটা কোনো আইনের ভিত্তি নয়, এটা কোনো আইনের শাসন না, এটা রুল অফ ল না যে আপনি রাতের অন্ধকারে সাক্ষী দিয়ে মানুষের ফাঁসি দেবেন। আমাদের ঢাকাবারে এই অসহযোগ আন্দোলনের জন্য তাদের এই মুজিব কোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে কোথায়? যাত্রাবাড়িতে সকল ছাত্র জনতা একদম থানার সামনে অবস্থান করতেছে এবং পুত্তলিক, চারকলীগ, এরা সব জায়গা আমাদের প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছে। আমিও ঘোষণা দিচ্ছি, যে কোনো জায়গায় সন্ত্রাসী বাহিনীদের যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে যার কিছু আছে এই ফ্যাসিস্ট সরকারের মোকাবিলা না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতা আন্দোলন চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা কি করতে রাজি আছেন?